বন্ধুরা, আজ আমি শেয়ার করব অসংখ্য লেয়ারযুক্ত গরম গরম নরম তুলতুলে ফুলকপির পরোটা। লেয়ারগুলো এতটাই পারফেক্ট তৈরি হবে, না দেখলে বিশ্বাস হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপির পরোটা তৈরির জন্য প্রথমেই ময়দা মেখে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি। পছন্দ যদি কেউ না করেন চিনি, তাহলে কিন্তু নাও দিতে পারেন। প্রথমে আমি নুন আর চিনি দিয়ে ময়দাটা এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 3 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নেব। যেমন আমরা নর্মাল পরোটার জন্য মাখি, এই ডোটাও কিন্তু সেভাবেই রেডি করে নেব আমি। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। এভাবে আমি একটা সুন্দর ডো রেডি করে নিলাম। এরপর ডোটা রেডি হয়ে যাওয়ার পর এবার ফুলকপির আমি পুর তৈরি করব। প্রথমে কপি আমি এভাবে ফুলকপি এভাবে আমি টুকরো টুকরো করে এভাবে ছাড়িয়ে নিলাম, আর খুব ভালো করে আমি পরিষ্কার করে আগে একবার ধুয়ে নিয়েছিলাম, আবারও আমি একবার ধুয়ে নিলাম। আর এরপর এই টুকরোগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বাড়িতে যেরকম গ্রেটার থাকবে সেই গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। এইভাবে আমি কপিগুলো সব গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এভাবে গ্রেট করে নিলে তরকারিটা করতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটু হিং, আর দিয়ে দেবো কালো জিরে। কেউ যদি হিং অপছন্দ করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। এরপর একটু তেলটা নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্রেট করে রাখা ফুলকপিটা এভাবে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপর একটু আমি এগুলোকে নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করে আমি একটা চাপা দিয়ে মিনিট 2-এর জন্য বসিয়ে দেব। তাতে এটা ভালো করে কপিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি একটু গ্যাসের ফ্লেম একটু কম করে দিয়েছি, লোয়েতে রেখে এভাবে একটু সেদ্ধ করে নিলাম। আর এভাবে যেহেতু গ্রেট করা রয়েছে, ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু কপিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। এবার কেউ যদি পছন্দ না করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর এভাবে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এভাবেই শুকনো শুকনো একটা পুর আমি রেডি করে নিলাম। এবার পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি এটা এবারে নামিয়ে নেব। আর ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে, একদমই সময় লাগবে না। এভাবে পুর বানিয়ে পরোটা তৈরি করলে ভীষণই সুন্দর হয়, ভীষণই টেস্টি হয়। অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিলাম। আর এরপর যে ময়দা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে আমি এবারে লেচি তৈরি করে নেব। আর একটু বড় সাইজের আমি লেচি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি বড় সাইজের আমি লেচি তৈরি করলাম। আর এরপর এটাকে আমি গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব। আর একটু বড় সাইজের আমি একটা রুটির মতন করে বেলবো, এতে সুবিধে হবে করতে। আর রুটিটা যতটা পরিমাণে পাতলা করে বেলতে পারা যায় সেভাবে বেলে নিলে ভালো হবে। আমি একটু বড় সাইজের খুব পাতলা করে একটা রুটি এরভাবে বেলে নিলাম। এরপর একটা বাটিতে আমি 2 চামচ সাদা তেল নিয়েছি, আর এর ভেতরে আমি এখন দিয়ে দেব 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু ময়দা এভাবে গুলে বানিয়ে নিলেই হবে। এভাবে আমি এটা এখন তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেল। এইটা আমি এখন এই বেলে রাখা রুটিটার উপর দিয়ে একটু দিয়ে দেব। আর এভাবে করে দিলে যে লেয়ারের কথা বলছি, সুন্দরভাবে লেয়ার তৈরি হবে। এভাবে আমি সমস্ত রুটিটাতে খুব ভালো করে দিয়ে দিলাম, কোনো জায়গায় যেন বাকি থেকে না যায়। এভাবে আমি একটু দিয়ে দিলাম।
আর এভাবে দিয়ে দেওয়ার পরে ওপর থেকেও আমি একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এভাবে একটু গুঁড়ো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো ময়দা এভাবে একটু দিয়ে দিলেই হবে। গুঁড়ো ময়দাও আমি খুব ভালো করে এভাবে দিয়ে দিলাম। এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে আমি এবারে একটু রোল করে মুড়ে নিচ্ছি। আর রোলটা একটু শক্ত করে করতে হবে, একটুখানি এভাবে একটু ভালো করে চাপ দিয়ে একটু যাতে মোড়ানোটা যাতে একটু বেশ শক্ত টাইট হয়, এভাবে একটু শক্ত করে আমি রোলটাকে তৈরি করে নিচ্ছি। আর এভাবে দেখুন একটু রোলের মতন করে মুড়ে নিলাম। এবার রোলের মতন তৈরি হয়ে গেছে। এরপর দু সাইড থেকে আমি একটু কেটে বাদ দিয়ে দেব। এবার সাইডগুলো একটু বাদ দিয়ে দিলাম। আর মাঝখান থেকে আমি একটা টুকরো করে নেব, কারণ এই রোলটা থেকে আমি দুটো পরোটা তৈরি করব। এভাবে আমি কেটে নিলাম। আর এরপর ঠিক দেখে আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে করছি, ঠিক এইভাবে একটা অংশকে ধরে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচির মতো রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন একটা গোল লেচির মতো তৈরি হয়ে গেল। আর এরপর আমি গুঁড়ো ময়দা দিয়ে রুটির মতো করে বড় করে একটু বেলে নেব। আর এভাবে বেলে নেওয়ার পর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো পুর আমি এখানে ইউজ করলাম। আর এরপর চৌকো শেপ করে আমি ভাঁজ করে দেব। আর ওই ভাজের এখানেও আমি একটুখানি যেই তেল আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি, যাতে লেয়ারগুলো পারফেক্টভাবে তৈরি হয়। আর এই দিকগুলোতেও দিয়ে দিলাম আর ওপাশটাতেও দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে দিলাম। আর এরপর এভাবে ঠিক চৌকো শেপ করে মুড়ে নিলাম। আর মুড়ে নেওয়ার পরে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে একটুখানি আমি বাড়িয়ে দিচ্ছি। আর এভাবে বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমি বেলে নেব। এভাবে বাড়িয়ে দিলাম। আর এরপর ঠিক চৌকো শেপ করেই বেলে নিতে হবে, যাতে বেলার সময় চৌকো শেপটা নষ্ট না হয়ে যায়। আর দেখুন সুন্দর চৌকো করে আমি বেলে নিলাম। আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর প্রথমে শুকনো করে আমি পরোটাটা সেঁকে নেব। এভাবে ভালো করে 2 পিঠ আমি উল্টে পাল্টে শুকনো অবস্থাতে এভাবে একটুখানি ভালো করে সেঁকে নিলাম। আর এভাবে সেঁকে নেওয়ার পর যখন একটু কালার চলে আসবে তারপরে আমি ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও কিন্তু সমস্যা নেই। আমি এখানে সাদা তেল এভাবে ওপর দিয়ে দেখুন দিয়ে দিলাম। আর খুব ভালো করে পরোটাটাকে এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুবই অপূর্ব খেতে হয়। অবশ্যই কিন্তু বাড়িতে এই শীতে ফুলকপি দিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর কালারটা কতটা সুন্দর হচ্ছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর সুন্দরভাবে পরোটা ফুলেও উঠেছে। আর এরপর আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পর নামিয়ে তারপর একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে পরোটা একটু ভেঙে দেখিয়ে দেবো, যে দেখবেন ভেতরে যে কতটা সুন্দর লেয়ারগুলো তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারবেন। দেখুন দেখে বুঝতেই পারছেন কি সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে। আর এক সাইডে যেমন পুরটা রয়েছে আর অন্যদিকে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, ভীষণই পাতলা পাতলা দেখুন লেয়ার, একদম দেখে বুঝতেই পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।